তেল আবিবের আকাশে এবার মহাপ্রলয়ের ঘনঘটা। দীর্ঘদিনের সুপ্ত উত্তেজনা পেরিয়ে এবার সরাসরি ইসরায়েলকে ধ্বংস করার প্রকাশ্য ঘোষণা দিল তেহরান। শান্তির সমস্ত দরজা বন্ধ করে দিয়ে ইরানের সর্বোচ্চ যৌথ সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স তাদের ক্ষেপণাস্ত্রের মুখ ঘুরিয়ে দিয়েছে তেল আবিবের দিকে। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, দক্ষিণ লেবাননের পবিত্র মাটিতে আরেকটি আঘাতও সহ্য করা হবে না। আন্তর্জাতিক মহলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এক ভয়ঙ্কর খেলায় মেতেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ সমাপ্তির প্রকাশ্য ঘোষণা এবং শান্তি প্রক্রিয়াকে সম্পূর্ণ ধূলিসাৎ করে দিয়েছে আইডিএফ। গত মাত্র 2 দিনে অন্তত 84 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে অনবরত বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ওয়াশিংটনের নির্দেশকে এভাবে অমান্য করায় খোদ হোয়াইট হাউসের অন্দরেও এখন তীব্র ক্ষোভের আগুন জ্বলছে। কয়েকদিন আগেই হোয়াইট হাউস ও তেহরানের মধ্যে আঞ্চলিক যুদ্ধ বন্ধের যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল তা এখন মৃতপ্রায়। ইরানের শীর্ষ নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছেন, ওয়াশিংটনের সাথে আলোচনার টেবিলে বসা মানে এই নয় যে তারা তাদের দীর্ঘদিনের আঞ্চলিক মিত্রদের একা ছেড়ে দেবে। শান্তির আড়ালে ইসরায়েলের এই রক্তক্ষয়ী প্রতারণা ধরে ফেলেছে ইরান। লেবাননের মাটিতে চলা এই নির্মমতা বন্ধ হওয়াই ছিল চুক্তির প্রধান শর্ত। অথচ ইসরায়েলি জেনারেলরা অহংকার করে বলছেন এই সামরিক অভিযান থামবে না। ইসরায়েলের এই আগ্রাসনের ফলে পুরো লেবানন আজ এক জীবন্ত নরক। মার্চের শুরু থেকে চলা এই পৈশাচিক অভিযানে হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। নিজেদের ঘরবাড়ি, জমানো পুঁজি সব ফেলে উদ্বাস্তু হয়েছেন 10 লাখেরও বেশি মানুষ। দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ অঞ্চল বছরের পর বছর ধরে অবৈধভাবে দখলে রাখার পর এবার আরও ভেতরে ঢুকে নতুন করে জমি গ্রাস করতে চাইছে ইসরায়েলি সেনারা। কিন্তু এই অন্যায় আর মুখ বুজে সইবে না তেহরান। ইরানি সামরিক কমান্ডের এই বার্তা কোনো সাধারণ হুমকি নয়, এটি ইসরায়েলের পতন ঘণ্টার এক চূড়ান্ত কৌশলগত সংকেত। আমেরিকার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে ইরানের অত্যাধুনিক ড্রোনের সামনে খড়কুটোর মতো উড়ে যায় তা ইতিমধ্যেই প্রমাণিত। নেতানিয়াহু এখন এক চরম আত্মঘাতী খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন। ট্রাম্পের চাপানো যুদ্ধবিরতি মেনে নিয়ে লেবানন থেকে পিছু হটা অথবা ইরানের ক্ষেপণাস্ত্রের আগুনে নিজেদের অস্তিত্ব পুড়িয়ে ছাই করা, এই দুয়ের মাঝেই লুকিয়ে আছে তেল আবিবের ভবিষ্যৎ। তেহরান তাদের শেষ আলটিমেটাম দিয়ে দিয়েছে, দক্ষিণ লেবাননে রক্তপাত অবিলম্বে বন্ধ করো, নইলে মধ্যপ্রাচ্যের ইতিহাসের পরবর্তী রক্তিম অধ্যায়টি লিখবে ইরানের ক্ষেপণাস্ত্র আর সশস্ত্র বাহিনী।